যেমন কি আপনার কাচিম আসছে, তারপরে হচ্ছে বড় সাপ আসছে, এরপর হচ্ছে গবাদি পশু যেগুলি গরু আছে গরু আসছে, আমরা সুগন্ধাতে গরুও পেয়েছি। কক্সবাজার সমুদ্র সৈকতে আবারও ময়লা আবর্জনা স্তূপে পরিণত হয়েছে। 3 দিনের ব্যবধানে আবারও কোত্থেকে জানি ময়লা আবর্জনা আসছে। আপনারা জানেন যে গত 3 দিন আগে অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে কিন্তু বিশাল বিশাল ময়লা আবর্জনার স্তূপ কক্সবাজার যে সমুদ্র সৈকতের বালিয়াড়িতে আসছে। ঠিক আজকে ভোর সকাল থেকে কিন্তু প্রচুর ময়লা আবর্জনা আসছে, সেটি আমরা জানতে পেরেছি। তবে 3 দিন যাবৎ এমন ময়লা আসছে, তো কী কারণে আসছে সে বিষয়টি এখনও খতিয়ে বের করতে পারেনি কর্তৃপক্ষ। তবে পরিবেশবাদীরা বলছেন যে এটি পরিবেশ ধ্বংসের একটি সংকেত বলছেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রের বিশাল অংশ জুড়ে অর্থাৎ লাবণী পয়েন্ট হতে কলাতলি পয়েন্ট পর্যন্ত এই যে পর্যটকদের সবচেয়ে বেশি যে জায়গাগুলোতে সমাগম থাকে সেই জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন একদমই ময়লা আবর্জনার স্তূপে, বিশাল স্তূপে পরিণত হয়েছে। এই যে আমরা অবস্থান করছি লাবণী পয়েন্টে, সেই লাবণী পয়েন্টের দৃশ্য অনেকটা পাল্টে গিয়েছে। যে স্বাভাবিক সময় অর্থাৎ ময়লা আবর্জনা যখন থাকে না, তখন যে প্রেমময় সৌন্দর্য সৈকতের, সেই প্রেমময় সৌন্দর্য কিন্তু এখন আর নেই। এর কারণে সবচেয়ে বেশি যে বিরক্ত হচ্ছেন পর্যটকেরা। আমরা আরেকটি বিষয় আপনাদের বলতে চাই, আজকে যারা সকালে এখানে ছিল সিএসএফ লাইফগার্ড কর্মী, একজনের সাথে কথা হয়েছে, তিনি বলছেন এই যে আজকে সবচেয়ে বেশি ময়লা আবর্জনা এসেছে, আজকে সবচেয়ে বেশি এসেছে এই যে ময়লা আবর্জনার সাথে বিশাল বিশাল গাছের ডাল, এছাড়াও বোতল এবং যে প্লাস্টিক বর্জ্য, এছাড়া যে একটি বিশাল সাপ তারা পেয়েছে এবং একটি বিশাল মৃতগরু পেয়েছে। এসব কিছু আমরা জানতে পেরেছি এবং আমরা একজনের সাথে কথা বলবো, সিএসএফ লাইফগার্ড কর্মী উসমানের সাথে। আসলে আজকে সকাল থেকে ছিলেন এবং সকালে আপনি কি কি দেখতে পেয়েছেন, এবং আমরা শুনেছি যে ময়লা আবর্জনার সাথে নাকি গবাদি পশু এবং সাপ এসেছে, বিষয়টি একটু সঠিকভাবে বলবেন। তো বিগত 4-5 দিন ধরে ময়লা আসছে, কিন্তু আজকে যে ময়লাগুলো আসছে এগুলির সাথে হচ্ছে ভোরবেলা যারা আসছে তারা যেগুলো পেয়েছে হচ্ছে প্লাস্টিকের বর্জ্য সবচেয়ে বেশি আসছে, বিভিন্ন তেলের ড্রাম থেকে ধরে সব কিছু। এর পাশাপাশি হচ্ছে যে সামুদ্রিক জলজ প্রাণীগুলো আছে এগুলো বেশি আসছে, যেমন কি আপনার কাচিম আসছে, তারপরে হচ্ছে বড় সাপ আসছে, এরপর হচ্ছে গবাদি পশু যেগুলি গরু আছে গরুও আসছে, আমরা সুগন্ধাতে গরুও পেয়েছি। এছাড়া হচ্ছে আরও বিভিন্ন ধরনের ছোট ছোট সাপও আসছে, আরও বিভিন্ন প্রাণীগুলো উঠে আসছে এই বিষয় যে ময়লাগুলো আসছে এগুলোর সাথে। এর পাশাপাশি হচ্ছে আরও অনেক কিছু আসছে যেগুলো হচ্ছে আমাদের আসলে চোখে পড়লেও এগুলিকে আমরা তেমন একটা কি আইডেন্টিফাই করতে পারি না। এগুলি ছাড়া হচ্ছে যে জিনিসগুলো আসছে ময়লাগুলো, এর কারণে হচ্ছে যে সমুদ্র সৈকতের যে যেগুলো আছে এগুলো হচ্ছে আরও বেশিরভাগ হচ্ছে ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি। আপনি তো সমুদ্র সৈকতের সাথে থাকেন সবসময়, এগুলো কী কারণে হতে পারে বলে মনে হচ্ছে? এগুলো হচ্ছে মূলত হচ্ছে 2টি কারণে হতে পারে। এক হচ্ছে যদি আপনার পাহাড়ি অঞ্চলে যদি বেশি বৃষ্টি যদি হয় এর ফলে আসতে পারে, আর একটা হচ্ছে এটা যদি হচ্ছে আপনার মায়ানমার থেকে ধরে যে ইন্ডিয়াতে যে বন্যাগুলো ঘূর্ণিঝড়গুলো হয়েছে এগুলির হয়তো বা বেড়িবাঁধগুলো ছেড়ে দেওয়ার কারণে বা পানিগুলো ছেড়ে দেওয়ার কারণে হয়তো বা আসতেও পারে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিএসএফ লাইফগার্ড কর্মী উসমানের সাথে, তিনিও জানাচ্ছিলেন আজকে সকালে এই যে ময়লার স্তূপ, সাগরের ঢেউয়ের সাথে যে ময়লার স্তূপগুলো এসেছে, বিশাল বিশাল যে গাছের ডাল এবং প্লাস্টিক বর্জ্য, এই যে সাপ, একটি সামুদ্রিক সাপ, বিষধর সাপ হতে পারে সেটি এখনও নিশ্চিত না। এই যে সাপ এসেছে এবং তার সাথে একটি গবাদি পশু, মৃত গবাদি পশু এবং কাছিম আসার যে ঘটনা, সেটি বিষয়টি বিস্তারিত জানাচ্ছিলেন। আমরা কিছু পর্যটকের সাথে কথা বলবো। আসলে এই যে আপনারা কক্সবাজারে এসেছেন এবং কক্সবাজারে এসেই এই যে এমন দৃশ্য দেখতে পাচ্ছেন, বিষয়টা আপনারা কেমনভাবে দেখছেন? না, আসলে এটা আমাদেরই দোষ, কারণ আমরা নিজেরাই ফেলাচ্ছি। আমরা যদি সচেতন হই তাহলে এই ময়লাগুলো আসবে না। আমরা যদি এগুলা বিচের ভিতরে না ফেলাই তাহলে কখনোই আপনার এটা বিচের মধ্যে থাকবে না, কারণ প্রকৃতি এরকম একটা জিনিস, আমরা যা দেবো সে তাই ফিরিয়ে দিবে। এই জন্য আমাদের উচিত যে বিচে যখন আসবো তখন ময়লা একটা নির্দিষ্ট স্থানে ফেলানো। এই যে কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে এমন একটি দৃশ্য, সত্যি এটি মেনে নেওয়ার মতোই না। এই যে পর্যটকরা খুবই বিরক্ত হচ্ছেন। এছাড়াও যে আজকে যে খবরটি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম, যে আজকে সকাল থেকেই বিশাল বিশাল ময়লার স্তূপ কক্সবাজার যে সমুদ্র সৈকতের বালিয়াড়ে, বিশেষ করে এই যে লাবণী পয়েন্ট হতে কলাতলি পয়েন্টে এসে সেগুলো জমা হয়েছে এবং সকালে খুব তার পরিমাণ বেশি ছিল। তবে স্থানীয় এবং
বিশেষ করে স্থানীয়রা তারা জ্বালানির কাজে ব্যবহার করার জন্য এই সমস্ত স্তূপগুলো পরিষ্কার করে মূলত তারা বাসায় নিয়ে যাচ্ছেন। তবে আরেকটি বিষয়, আজকে সিএসএফ লাইফগার্ড কর্মী যিনি সকাল থেকে এখানে ছিলেন তার সাথে কথা হয়েছে, তিনি বলছেন যে এই সমুদ্র সৈকতে যে ময়লা স্তূপের পাশাপাশি একটি সামুদ্রিক সাপ, বিশাল সাপ বেশ এসেছে এবং কাচিম বেশ এসেছে এবং পরবর্তী সেটি কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার জন্য তারা সংরক্ষণে রেখেছেন। এবং আরেকটি বিষয়, গবাদি পশু গরু, মৃত গরু বেশ আসার খবরটি আমরা জানতে পেরেছি এবং সেটি আমরা সিএসএফ লাইফগার্ড কর্মী যিনি শুরুতে এখানে ছিলেন তার সাথে কথা বলে আমরা সেটি নিশ্চিত হয়েছি। এই যে কক্সবাজার সমুদ্র সৈকতে গত 3 দিন যাবৎ এমন ঘটনা ঘটছে যে ময়লার বিশাল স্তূপে পরিণত হচ্ছে, বিশাল স্তূপ এখানে আসছে এবং কক্সবাজার সমুদ্র সৈকতে যে প্রেমময় সৌন্দর্য সেটি নষ্ট হচ্ছে। কী কারণে এমন ময়লা স্তূপ আসছে এবং এটার উৎস কোথায় সেটি এখনও পর্যন্ত খুঁজে বের করতে পারেনি কর্তৃপক্ষ। তবে পরিবেশবাদীরা একইভাবে বলছেন যে পরিবেশ ধ্বংসের এটি একটি সংকেত, যে সেই বিষয়টি আমরা পর্যটকের সাথে কথা বলছিলাম, তারাও বলছেন যে এটি মূলত আমাদেরই দোষ, আমরা প্রকৃতিকে যা দিচ্ছে তা আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে, এমনটাই বলছেন একজন পর্যটক। দর্শক, এই ছিল সর্বশেষ। সকলকে পেনুয়া নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।